আমার বন্ধুগণ, দুনিয়ার পিছনে পড়ে থাকবেন না। আমি যে আয়াত পড়েছি আপনারা যদি ভুল বুঝেন, দুনিয়ার পিছনে পড়ে থাকেন, দুনিয়া দুনিয়া বলে পড়ে থাকেন, রব বলেছেন বান্দারে এমন একদিন আসবে। সূরা আল মাআরিজের ৮ নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহুল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে তুমি আমার কথা বিশ্বাস করলে না। আমি বললাম, পয়গম্বর পাঠাইয়া বললাম, এত উলামায়ে কেরামদেরকে দিয়ে বললাম, এমন একদিন আসবে যেই দিন দুনিয়ার জমিনে তোমার সবকিছু ফাঁস হয়ে যাবে। কিয়ামতের দিন কেউ তোমার কাছে থাকবে না। বান্দারে তুমি আমার কথা বিশ্বাস করলে না, তাহলে শোনো, আল্লাহ বলেন, বান্দারে এমন একদিন তোমার সামনে আসতেছে, কোন দিন কেউ তোমার কাছে আসবে না। আল্লাহ বললেন, যেদিন আসমান গলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যাবে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহুল, আসমান গলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন, যেই দিন পর্বত সমূহ পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে। আল্লাহ বললেন, যেই দিন আসমান গলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে, যেই দিন পাহাড়গুলা রঙিন তুলার মতো উড়ে যাবে, তুমি মনে করতেছো ওই দিন তোমাকে কেউ সাহায্য করবে। আল্লাহ বললেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে ওই দিন কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর রাখবে না। যেই বন্ধু ছাড়া তোমার খাবার হজম হয় না, যেই বন্ধুকে টেলিফোনে কথা না বললে তোমার ভাল লাগে না, যাকে এক নজর না দেখলে তোমার ভাল লাগে না, যার সঙ্গে কথা না বললে তোমার দিন কাটে না। আল্লাহ বলছেন, ও বান্দা, এমন একদিন আসবে সেই বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। এরপরে কি আল্লাহ বলছেন দেখে, ইউবাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওই দিন একে অপরকে দেখবে, মা তার সন্তানগুলাকে দেখবে, স্বামী স্ত্রীকে দেখবে, স্ত্রী স্বামীকে দেখবে, বন্ধু বন্ধুকে দেখবে, তাকায়া থাকবে, পরিচয় দিবে না, পরিচয় দিবে না। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, বান্দায় আমল নামা হাতে নে। বান্দা আমল নামা হাতে নিয়ে দেখবে তার আমল নামায় লেখা নামাজ পড়ে নাই, আমল নামায় লেখা রোজা রাখে নাই, আমল নামায় লেখা হজ করে নাই। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তাআলা, আমি তো নামাজ পড়তে চাইছি, কিন্তু দুনিয়ার জমিনে আমার সন্তান ছিল, সন্তানদেরকে 3 বেলা খাবার দেওয়ার জন্য নামাজের সময় পাই নাই। আয় আল্লাহ, তাদের স্কুলের বেতন দেওয়ার জন্য অফিসের ওভার ডিউটি টাইম কাজ করেছি, নামাজ পড়ি নাই। আল্লাহ, বিদেশে ঈদের দিন পর্যন্ত কাজ করছি, সন্তানদেরকে মানুষ বানাইছি। আয় আল্লাহ তাআলা, সন্তানদের জন্য গাড়ি করেছি, বাড়ি করেছি, ঘর করেছি, ভালো ভালো জায়গায় পড়িয়েছি, বড় বড় চাকরিজীবী বানিয়েছি। আল্লাহ তাআলা, সন্তানদের জন্য এগুলা করতে গিয়ে আমি নামাজ পড়ি নাই। আয় আল্লাহ তাআলা, আজকের দিনে হয়তো যাদের জন্য জীবন কাটালাম, ডায়াবেটিসের রোগী হওয়ার পরও 20 বছর কাজ করছি। আয় আল্লাহ, সন্তানদেরকে মানুষ বানাবার জন্যে আমি জমিনে কাজ করতে বৃষ্টিতে ভিজেছি, রোদে শুকিয়েছি, এরপরও জমিন থেকে উঠে যাই নাই। আয় আল্লাহ, 3 বেলা 1 বেলা খেয়েছি, সন্তানদেরকে মানুষ বানাবার চেষ্টা করেছি। আজ আমার আমল নামায় গুনার গুনাহ, সন্তানদের জন্য এত কিছু করেছি। আয় আল্লাহ, আমার মন বলছে সন্তানগুলো আজকে আমাকে বাঁচাইয়া দিবে। আল্লাহ বলবেন, দেখো তোমার সন্তান তোমাকে চিনে কিনা। বান্দা যখন সন্তানের সামনে যাবে, বাপ গিয়া বলবে, তুমি কি আমাকে চিনো? আমি তোমার বাবা। সন্তান ডাক দিয়া বলবে, জোয়ান, কে তোমাকে চিনতে পারলাম না। আপনি আমার কাছে বাবার পরিচয় নিয়ে এসেছে, আপনার চেহারার সঙ্গে আমার বাবার কোনো মিল নাই। এইবারে সন্তান বাপকে অস্বীকার করবে। এমন সময় বান্দা বলবে, আল্লাহ, যেই সন্তানের জন্য এত কষ্ট করলাম, বাড়ি গাড়ি করলাম, রাত দিন এত কষ্ট করে ইনকাম করে ব্যাংকে টাকা রেখে আসলাম,
এই সন্তান যখন আজকে আমাকে চিনল না, আল্লাহ ইয়াউমি ইদিম বিবানি, আজকের দিনে আপনি আমার সন্তানদের হাতে পায়ে শিকল লাগান, হাতে পায়ে বেড়ি লাগান, আমার সন্তানদেরকে বেঁধে জাহান্নামে ফেলে দেন, এর বিনিময়ে আমাকে ছেড়ে দেন, আমাকে বাঁচান। সন্তানদেরকে মারেন, সন্তানদেরকে কাটেন, ওদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালান, আমি চাই আমাকে ছেড়ে দেন। আল্লাহ বললেন, বান্দারে আজকে তুমি বলছো যাদের জন্য এত কষ্ট করলা দুনিয়ায়, আজ তুমি বলছো তাদেরকে মেরে ফেলতে, তোমাকে ছেড়ে দিতে। বান্দারে তাদের হাতে পায়ে শিকল লাগাতে পারি, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাতে পারি, কিন্তু তোমাকে ছাড়বো না। আল্লাহ কেন ছাড়বেন না? রবের পরে বললেন ওয়া সাহিবাতিহি ওয়া আখি। আল্লাহ আমার আমল নামায় লেখা দেখি সুদ খাইছি, আমার আমল নামায় লেখা ঘুষ খাইছি, আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবেন কে করছে? আল্লাহ ও সাহিবাতিহি, আমার বউ আমারে বলতেছে পাশের বাড়ির দুলাভাই তুমি যে চাকরি করো সে তো একই চাকরি করে, তার বাড়ি আছে তো সুন্দর, তোমার বাড়ি হয় না কেন? আল্লাহ আমি ঘুষ খাইতাম না, আমার স্ত্রীর জ্বালাতন শুনতে শুনতে সুদে টাকা উঠে বাড়ি বানাইছি, ঘুষের টাকা দিয়ে তো সম্পত্তি করছি, যেই স্ত্রীর কারণে আমি এই পথে গেছি। ওয়া সাহিবাতিহি, আমার বউরে বাঁধেন, শিকল লাগান, আমারে ছেড়ে দেন। আল্লাহ বলেন তোমার বউরে বাঁধলাম কিন্তু তোমারে ছাড়বো না। আল্লাহ আমারে ছাড়বেন না কেন? তোমার আমল নামায় লেখা মানুষের কাছ থেকে ঋণ আনছো কিন্তু ঋণ দিছো না, মানুষের সঙ্গে ছয় নয় করছো। আয় আল্লাহ আমি এমনি করি নাই, আমি ছিলাম এই ঘরের বড় ছেলে, আমি ছিলাম বড় ভাই, আমার ছোট ছোট ভাই বোন ছিল, ভাইদেরকে মানুষ বানাবার জন্যে, বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য মানুষের কাছ থেকে ঋণ আনছি, ঋণ এনে বাইরে ব্যবসা দিছি, বিদেশে পাঠাইছি, বোনরে বিয়ে দিছি। আয় আল্লাহ তাআলা এতগুলা করছি কিন্তু আজকে তারা ভুলে গিয়েছে। আল্লাহ বলেন ও আখি, এখন আমি কি করতে পারি? আয় আল্লাহ যে ভাই বোন আজকে আমাকে চিনল না এদেরকেও বাঁধেন। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ আমার ভাই বোনরে বাঁধেন। আল্লাহ বললেন বান্দারে এবার কি করতে পারি? তোমার আমল নামায় তো আর অনেক নাফরমানি। আয় আল্লাহ তাআলা আমি বলছি আমার সন্তানদেরকে বাঁধেন, এরপরে আমাকে ছাড়লেন না। এরপরে বললাম আমার স্ত্রীকে বাঁধেন, এরপরও ছাড়লেন না। এরপরে বললাম আমার ভাই বোনদেরকে বাঁধেন, এরপরও ছাড়লেন না। আল্লাহ আমার মা বাপকে বাঁধেন, ওরা আমাকে দিনের পথে আনেন। ওরা শুধু বলছে টাকা দেও, টাকা দেও, বাড়ি বানাও, ভাইদেরকে স্টাবলিশ করো, বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দাও, আমার কোনো খবর রাখেনি। মা বাপকে বাঁধেন। আল্লাহ বলেন বাঁধলাম, এরপরে ছাড়বে না। কেন? এরপরে আল্লাহ বললেন ওয়া ফাসিলাতিহিল্লাতী তুওয়ি। আয় আল্লাহ এরপরে ছাড়বেন না কেন? বান্দারে তোরা আমল নামায় লেখা তুই চাঁদাবাজি করছস, এলাকায় কার মাথা বাড়ি মারি ফাটাইছস, কার জমি এক খাদ্য করছস, কেন করছস? আল্লাহ আমি করি নাই, তাহলে কে করছে? আমার গোষ্ঠীর মুরব্বী কইছে মাথা বাড়ি দে, পরে যা লাগে আমি করবো, আছে না নাই? আল্লাহ আমার দলের লিডার বলছে রে পিটা, হামলা মামলা হলে আমি দেখবো। ওয়া ফাসিলাতিহিল্লাতী তুওয়ি, আমার গোষ্ঠীর মুরব্বী, আমার দলের লিডার আমার দিয়ে কামগুলা করাইছে, আল্লাহ তাআলা আমাকে ছেড়ে দাও, ওরে বান্দো। আল্লাহ বললেন বান্দারে তাদেরকে বাদলাম, এরপরে তোমাকে ছাড়বো না। এবার বান্দা বলছে আল্লাহর কি দিব? নেতা দিলাম, লিডার দিলাম, গোষ্ঠীর মুরব্বী দিলাম, এলাকার লিডার দিলাম, মা দিলাম, বাবা দিলাম, ভাই বোন দিলাম, স্ত্রী দিলাম, সন্তান দিলাম, সবাইরে দিলাম, তোমার পায়ে ধরে আমাকে ছেড়ে দাও, আমার আর সহ্য হয় না। আল্লাহ বলছে আর কি করবি ক? এবার বান্দা বলতেছে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আয় আল্লাহ আসমান জমিনে, আসমানের নিচে জমিনের উপরে যা সম্পদ আছে, পৃথিবীর যত সম্পত্তি আছে সব তোমারে দিলাম, এরপরও আমাকে ছেড়ে দেও। আল্লাহ বলেন বান্দারে আর কিছু দেওয়ার আছে নি? আল্লাহ নাই। ভাই সন্তান দিলাম, মা বাপ দিলাম, ভাই বোন দিলাম, স্ত্রী দিলাম, এলাকার লিডার দিলাম, গোত্রের মুরব্বী দিলাম, সব দিলাম, আসমান জমিনের সম্পত্তি দিলাম, এরপরে আমার ছাড়বেন নি? আল্লাহ কয় না। আল্লাহ তাইলে কি করবেন? এবার আল্লাহ জবাব দিচ্ছেন বান্দা তোর কথা শেষ, আমার কথা শোন।
এবার আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাযা, কখনো তোকে ছাড়বো না। সবার জন্য সবকিছু ঠিক মতো করছো, আমাকে বইলা গেছিল ওই দিন, আজকে তোমার সবাই বইলা গেছে, আমি তোমাকে ছাড়বো না। নাউজুবিল্লাহ বললেন না? রব বলতেছেন ছাড়বো না। এখন আপনি আমাকে বলেন বাবা, আবেগ না বিবেক দিয়া বলেন, কমন সেন্স দিয়া বলেন, আল্লাহর ওয়াস্তে বলেন, রব বলছেন কাল্লা, কখনো ছাড়বো না। ইন্নাহা লাযা, তোকে আমি লেলিহান আগুন দিয়া জ্বালাবো। ইন্নাহা লাযা, লেলিহান আগুন দিয়ে জ্বালাবো। এখন আপনি বলেন কে আছে আপনাকে বাঁচাবে? বলেন কে আছে? সত্য কথা বলেন, কেউ আছে? আপনার পীর সাহেব আপনারে বাঁচাইবে ওই দিন? কেউ নয়। এবার বান্দা বলছে আল্লাহ যে আগুন দিয়ে জ্বালাবেন, আল্লাহ আগুনকে কি একটু হালকা করা যায় না? আমার না কষ্ট সহ্য হবে না। আল্লাহ বলেন শুন কেমনে জ্বালাবো। নাজ্জাআতাল লিশ-শাওয়া, তোমাকে হাড্ডি জ্বালাবো, চামড়া জ্বালাবো, গোশত জ্বালাবো, রূহ জ্বালাবো না। তোমার চামড়া এক কোটি জীবন্ত বকরির বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া জীবন্ত বকরির বাচ্চার শরীর থেকে টাইনা টাইনা চামড়া নামালে যে কষ্ট হয়, আল্লাহ বলেন আমি 19 জন ফেরেশতা দিয়া তোমার মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া তোমাকেও আমি চামড়া টাইনা টাইনা নামাবো। নাউজুবিল্লাহ। কিছু বুঝলেন আপনারা? বিশ্বাস হয় না আমার কথা? আর আমি শুধু বাংলা কইতেছি, আরবি থেকে। এরপরে রাতে আল্লাহ বললেন এখন ডাক দে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। বান্দারে সবাই তোর সামন দিয়া যাবে রে, তাদউ চিৎকার করে ডাকবে, কেউ তোর দিকে ফিরেও তাকাবে না। বিশ্বাস হইছে? বিশ্বাস হইছে না? বিশ্বাস হইছে না? বিশ্বাস হয়েছে? এটা হলো অরিজিনাল দুনিয়া। সত্য বলছি ভাই, নিমক হারাম কেউ মনে রাখবে না আপনাকে, কিয়ামত কেউ না। নামাজ কবুল হয়। আপনাদেরকে বাইর করে দেয়। আর অনেক মুরব্বী আছেন, কইলে তো রাগ করেন না। 8-10 বছরের বাচ্চা তো আজকে নামাজে যায় মসজিদে। আর আপনি যখন 8-10 বছরের ছিলেন তখন আপনি কইছিলেন? কোন তো কইছিলেন? আজকালকে 8-10 বছরের বাচ্চাটা মসজিদে নামাজে আসে। আর মুরব্বী আপনি যখন 8-10 বছরের ছিলেন তখন বেশিরভাগ সময় যাত্রা গানে ছিলেন, যাত্রা গানে আর সিনেমা হলে ছিলেন। ওই সময় তো গুলোই ছিল। এজন্য দিন বুঝো, দিন শোনো, দিন মানবার চেষ্টা করো, সমাজকে দিন বুঝাও, মানুষের কাছাকাছি দিন নিয়ে যাও। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। মানবো তো ইনশাল্লাহ। কি মানবো? দিন মানবো। কি মানবো? আমার পীর সাহেব যা বলছে তা না, আল্লাহ যা বলছে তা। আগে আল্লাহর হুকুম দেখো, রাসূলের তরিকা দেখো। নিজের বাপরে খাওয়ায় না, নিজের বাপের জন্য কিছু করে না, কিন্তু পীর সাহেবের বাড়িতে গরু ছাগল নিয়ে যায়। এগুলা কি এলাকায় আছে না? সব কয় আছে। আপনারা শয়তান খুঁজে পান না। আমি চিন্তা করি ভাই না, শয়তান কইতে আল্লাহ আমারে বানায় লাভ হয়েছে কিটা? আমি কি এর শয়তান? আমার সাইডে তো টাটকা শয়তান পড়ে রয়েছে এখানে। যে মানুষের আজকে মসজিদে বসে মিথ্যা কথা বলে, মসজিদে বসে, আপনারা বলেন তো আপনাদের এই এলাকার মসজিদ তো আছে, অনেকগুলো মসজিদ আছে এলাকায়, আপনাদের কোন মসজিদের কোন ইমাম সাহেবকে দোয়া করছে আল্লাহ আমার মুসল্লির কপালে ঠাডা ভালো না কওয়া লাগবে আজকে? এই দোয়া জীবনে কোন ইমাম সাহেব করছে? করে নাই। ইমাম সাহেব বলতেছে আল্লাহ আমার মুসল্লির আয়াত বাড়াও, রিজিকে বরকত দাও, হেও খাইবো আমারও বেতন বাড়াইয়া দিব, ঠিক না? এই মুসল্লি পিছনে কইছে আমিন আমিন। মসজিদ থেকে বাইরিয়া সার দোকানে গিয়া কয় ইমাম সাহেব বালাম। কথা কোন এমন অলি নাই? শয়তান কত বড় চিন্তা করে। আমার কথা খুব খারাপ লাগতেছে মনে হইতেছে।
এজন্য বুঝো ভাই, দিন বুঝো, দিনের পথে চলবার জন্য আমরা সামনের দিকে কিছু কথা শুনি, খুব লম্বা কথা বলবো না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, নিজেকে আমি আল্লাহর গোলাম মনে করবে, আল্লাহর গোলাম যারা হবে তাদের কোয়ালিটি কি আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার বান্দার কোয়ালিটি কন্ডিশন সিফত হলো, আমার বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? কি করতে পারে না? আপনারা করেননি না? আপনারা তো ওলিয়া উলিয়া দেখতেছি, অহংকার করে না। আমি দেখি একটু, এই বৃহত্তর কাপাসিয়া এলাকায় আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটি রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর, শিক্ষক বানিয়েছেন, আল্লাহ যাদেরকে জ্ঞানী বানিয়েছেন, আপনারা আপনাদের জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে যে আল্লাহ শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? তো দেখবেন, আমি জানি না, আমার কথা রাগ করেন না কেউ, দেখবেন এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, তিনি দেখবেন আর পাবলিকের সালাম দেন না। হ্যাঁ, আমি সালাম দিব কেন? আমি বড় হুজুর, আমার সালাম দেও। বড় হুজুরে সালাম দিলে ঠিক মতো জবাবও দেন। মুসাফার জন্য হাত দিলে হাত বাইর করে না, ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় যদি হাতে একটু হাদিয়া দিতে পারেন, হাদিয়া বুঝছেন, কিছু কয় না, কিছু একটা কন, হাদিয়া যদি দিতে পারেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে দিতে পারলো না, আপনার তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। কেয়ার সুন্নাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, আমি আমার রাসূলকে আগে সালাম দেওয়ার জীবনে বহুত চেষ্টা করেছি। যখন দেখতাম রাসূল ঘরে আসতেছে, তখন কাপড়ের পর্দার চিপায় দাঁড়িয়ে থাকতাম, দরজার আড়ালে দাঁড়িয়ে থাকতাম। আর ইচ্ছা হতো নবীজি যখন ঘরে আসবেন, আমি দরজার চিপার থেকে বের হইয়া রাসূলের পাকে জড়িয়ে ধরে, ঝাপটি মেরে ধরে, তার কপালে চুম্বন দিয়ে আমি আমার স্বামীকে সালাম দিব। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, বহুত জিন্দেগিতে চেষ্টা করছি, কিন্তু রাসূলের আগে রাসূলকে সালাম দিতে পারি না। না, সুবহানাল্লাহ, এটা বাদ দেন। কেমন সুবহানাল্লাহ কোয়া লাগবে? কোন সবাই বলেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি সালাম দিতে পারিনি, রাসূল সালাম দিয়েছেন। এখানে 2টা সুন্নাত জানলাম। একটা হলো নবীজি বাহির থেকে ঘরে এসে সালাম দিলেন, এর অর্থ হলো যারা বাহির থেকে ঘরে আসবেন তারাই ঘরের লোককে সালাম দিবেন। এজন্য ঘরে কেউ থাকুক আর না থাকুক, আপনি ঘরের দরজায় দাঁড়াইয়া ঘরকে সালাম দিবেন। ঠিক আছে তো? সালাম দেননি, মিথ্যা কথা কইেন না, মিথ্যা কথা বলেন। একজন মনে হয় দেয়, মনে হয় সালাম দেন তো, মাঝে মাঝে দেয়। আর একটা সুন্নত হলো, আম্মা জান আয়েশার হাদিস থেকে জানতে পারলাম, নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ দাঁড়ালো
স্বামী স্ত্রীকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ কোন সবাই বলেন। নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। আর আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, যেই স্বামী স্ত্রীকে সালাম দিবে, যেই স্ত্রী স্বামীকে সালাম দিবে, তার ঘরে 91টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন আল্লাহ। এজন্য আপনারা বউরে সালাম দিবেন। আপনারা ঘরে স্ত্রীরে সালাম দেননি, মিথ্যা কথা বললেন না, বইলা ফেলান সত্যটা। দেননি, দেন না কেন? শরম করো, ওরে আল্লাহ শরম, যে শরম মুরব্বী, শরম করো। বউরে কেন সালাম দেন না? বউরে তো বানাইছেন কাজের বুয়া, সারাদিন কাজ করেন, এটা কি কামলা পাইছেন নাকি? এই ওয়াজ করে দিলে তার বাড়িতে যাইতে পারবেন না আজকে। এই ওয়াজ দিলে তো আর ঘরে ঢুকতে পারবেন না। আজকে সব সমান সমান করে দিব। তাহলে আপনারা এদের উপরে চাপাইয়া দেন, আর ইসলাম তো আপনাদের উপরে চাপাইয়া দিছে। আপনি বছরে বছরে বাচ্চা প্রোডাকশন দিবেন আর বউরি দিয়ে কাজ করাইবেন, এটা কই পাইছেন আপনারা? কি শুরু করলেন এই দুনিয়া? ভাই কি লো তোমার মানুষ কো, এটা কি এটা কি করছো? আবার শোনেন মুসলমানেরা, বুঝো, আমার কথা বুঝেন। যারা বুঝবেন না দাঁড়িয়ে যাবেন, প্রশ্ন করবেন, আপনাদের সমূহ প্রশ্নের জবাব দিব। তো ফেতনা নিয়ে যাওয়া যাবে না। শোনেন, বাসায় বউরে সালাম দিবেন। বুঝলাম না, কিছু কয় না কেন? ঠিক কিটা ইনশাল্লাহ কও, বলো ইনশাল্লাহ। বউরে সালাম দিতে পারবে না। এই যে মুরব্বীরা আমার চেহারার দিকে তাকায় আছে, এরা চিন্তা করতেছে হুজুর 70 বছর গেছে সালাম দিছি না, আজকে দিলে আবার কি মনে করে ভালো? আজকেই দিবে, আজকেই সালাম দিবে। বলেন ইনশাল্লাহ, বলেন আপনারা, বলেন আবার বলেন ইনশাল্লাহ, বলেন। আজকে ঘরের দরজায় গিয়ে দাঁড়ায় বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বউ মা এর আজকে কোন বুথে ধরলো? আপনি বলবেন বুথে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আর সুন্নতটারে আমি কাজে লাগাই দিলাম। সুন্নত দেখো, সালাম দিবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মাঝে মাঝে বউরে নিজের হাতে খাওয়াইয়া দিয়েন, নিজের হাতে মুখে উঠে খাওয়াইয়েন। বুঝলাম না, এরা কি যে আইলাম, এরা কি কি হাসেন কেন? শুধু ওয়াজে এসে সুবহানাল্লাহ কইবেন। হাদিস তো কত শুনলেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতের টুকরা মুখে নিয়ে চাবাইয়া রেখে দিতেন, নবীজি গোশতের টুকরা মুখে নিয়ে চাবাইতেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা গ্লাসের যেই জায়গায় ঠুট লাগিয়ে পানি পান করতেন, নবীজি ওই জায়গায় ঠুট লাগিয়ে পানি পান করতেন। বলেন সুবহানাল্লাহ, বলেন। আর আপনার বউ যদি নিজের মুখের ভিতরে গোশত চাবাইয়া আপনার হাতে দিয়া কয় স্বামী এটা খাও, তা আপনি তো থাবড়া দিয়া দাঁত ফালাই দিবেন। ঠিক কিনা বলেন? ঠিক কইছে কেন? হেরা বউ পিড়ে নাকি? দা হেরা কইল ঠিক, বললাম দাঁত ফালাই দিব, হেরা কই ঠিক, মানি কি? এরা তো দেখতেছি বহুত বড় বিপজ্জনক, বউ পিটায়। এই কাজ কইরেন না, বউ মারামারি ঠিক না, হারাম কাজ। নবীজি বলছেন স্ত্রীকে মারা হারাম। স্ত্রীকে মারা, বলেন স্ত্রীকে মারা। আপনারা তো মারতে মারতে বউরে কয় আমার আব্বা কো, বউরে কয় বাপ কো, নাইলে আরো পিটাবো। বউ মায়ের কাছে কয় তোর পায়ে ধরছি রে বাবা, আমার ছেড়ে দে। আমি এটা গ্রামের কথা বলতেছি, গ্রামের। যদিও আমি ঢাকা শহরে থাকি, যদিও আমি ঢাকা শহরেই বড় হচ্ছি, বাবা সবকিছু ঢাকা শহরে, কিন্তু আমার জন্ম, আমার বেড়ে ওঠা সিলেট শহরে। আমি গ্রাম বুঝতেছি তো, বুঝেন, ভালো করে বুঝেন। যে মাঝে মাঝে স্ত্রীকে নিজের হাতে খাওয়াইবেন, বলেন ইনশাআল্লাহ। আপনারা বউরে বানাইছেন কাজের বুয়া। বউ সকালে ঘুম থেকে উঠার পরে ঘর মুছো, বাড়ি মুছো,
বাথরুম পরিষ্কার করো, বাচ্চাদের পরিষ্কার করাও, সবার বিছানা ঠিক করো, সবার নাস্তা রেডি করে দাও, বাচ্চাদের টিফিন তৈরি করো, বাচ্চা থাকলে স্কুলে নিয়ে যাও, ওকে স্কুল থেকে নিয়ে আসো, ঘরের সবাইকে 3 বেলা খাওয়ার ব্যবস্থা করো, আত্মীয় স্বজন আসলে তাও দেখো, বাড়ির 14 গোষ্ঠীর কাপড় ধুইয়া দাও, হাঁস মুরগ থাকলে তাও দেখো, গরু ছাগল থাকলে তাও দেখো। বউ সারা দিন কাজ করতে করতে রাত্রেবেলা কোন সময় যে না খেয়ে ঘুমায় গেছে, একটা স্বামী নাই যে জিগায় না বউ তুমি খাইছো কি? কথা বলেন, কোন ইসলামে পাইছেন এগুলা? বউরি দিয়ে কাজ করাইবেন কি কয়? কাজ আপনি নিজে করবেন, সব কাজ নিজে করবেন। রাসূল করছেন তা আপনি পারবেন না, নবী যে যা করেছেন তা তো আপনি নিজে করবেন। আপনি ইসলামের বিরুদ্ধে তো চলতে পারবেন না। আমি বলতেছি কেন শুনেন, এর মাধ্যমে ঘর সুন্দর হবে, এর মাধ্যমে ঘর সামাজিক হবে, সুন্নাহ হবে, ঘরের ভিতরে ভালোবাসা তৈরি হবে। এই ঘর থেকে শয়তান বদমাশ ফেন্সিডিল ইয়াবাকুর মাস্তান জন্ম নিবে না, এই ঘর থেকে শাহজালাল শাহপরার জন্ম নিবে। ঠিক কিনা বলেন? আপনারা তো পারেন না। দরকার হইলে বউরে নিজের মতো সাজাইবেন, সাজাইতে বইলে দিব, সব কয়ে দিতাম। ওরে আল্লাহ যে খুশি মুরব্বী, কাজের কাজ তো কিছুই করবেন না। শোনেন, স্ত্রীকে মাঝে মাঝে নিজের হাতে সাজাবেন, তার মাথার চুল থেকে পায়ের গোড়া পর্যন্ত। কোরআনে রব বলেছেন জিনা, সৌন্দর্য। তাকে আপনি নিজের মতো করে সাজাবেন। দরকার হলে চুলকে কালারিং করবেন, ডিজাইন করবেন, চুল কালার করবেন। ঠিক না কইছে কেডারে? না কইছো কেন? না কইছো কেন? তুমি তোমার চুলরে বাংলা লিঙ্ক কাটিং বানাইতে পারো, আর ভোর চুল কালারিং করলে সমস্যা। স্ত্রীর চুল প্রয়োজনে কালারিং করবেন, শুধু কালো খিজাব ছাড়া। বউকে তোমার নিজের সামনে স্মার্ট, সুন্দর, আকর্ষণীয় করে উপস্থাপন করবার জন্যে হাতের পায়ের মুখে যদি কালারিং করতে হয় কালারিং করে দিবেন। স্ত্রীকে সুন্দর করে নিজের সামনে উপস্থাপন করবার জন্য যদি 3/4 প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরাইতে হয় তাও পরাইবে। হাসে কেন বুঝি না এরা? কি বলছি বুঝো? যেভাবে সুন্দর লাগে, যেভাবে স্ত্রীকে আকর্ষণীয় লাগে, এইভাবে স্মার্ট করে সাজাইয়া নিজের সামনে রাস্তাঘাটে নিয়ে প্রোডাকশন করবার জন্য বলছি না, রাস্তায় নিয়ে আপনাকে দাঁড় করিয়ে রাখতে বলছি না, নিজের সামনে নিজের বেডরুম। স্ত্রীকে পৃথিবীর সব থেকে আকর্ষণীয় করে নিজের সামনে সাজাইয়া উপস্থাপন করো, তাহলে রাস্তায় গিয়ে অন্যের মেয়ের দিকে আর অন্যের স্ত্রীর দিকে তোমার চোখ যাবে না। ঠিক কিনা বলেন? অন্যের মেয়ের দিকে তাকাও, অন্যের বউর দিকে তাকাও, এর কারণ তো নিজের ঘরে নিজের বউরে ভালো লাগে না। ব্যারামতে বউরে সাজাও না কেন? ব্যারাম এটাই কইতেছ। নিজের বউকে পৃথিবীর সব থেকে স্মার্ট করে নিজের সামনে রাখেন, অন্যের দিকে চোখ যাবে না। আমি তো জানি আপনাদেরকে, কাপাসিয়ার মানুষ শোনো, আমি বুঝি তো, আপনারা তো নিজের বউকে নিজের হাতে খাওয়াইতে পারবেন না, আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবির। ওরে বাবা, ঠিক, এটা ঠিক কইব আমি জানি। কি ইসলাম নিয়ে ঘুরতেছে। কষ্ট হচ্ছে? কারো অসুবিধা হচ্ছে? হাত তুলেন তো এখন দেখি কার কার অসুবিধা হইতেছে। একটু কথা বলার পর অসুবিধা হইতেছে। ঠিক আছে, কথাগুলা শুনেন, কম কম বলতে দিয়ে সামনে বইলা দিব কিছু। আর যুবকেরা শুনো, তোমরাও তো খারাপ হয়ে গেছো। তোমরা তো আছো শুধু গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত। গার্লফ্রেন্ড, প্রেমিকা, হারাম। আমিও প্রেম করি, মনে করি না যে বুড়ো হয়ে গেছি, আমিও প্রেম করি, তো তোমাদের মতো প্রেম করি না। শোনো, আবারও বলছি, শোনো, তোমাদেরকে তোমাদের ভাষায় বলছি, জোয়ানেরা শোনো, তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড, যাকে পাওয়ার জন্য জীবন যৌবন নষ্ট করো, যাকে না দেখলে তোমার ভাল লাগে না, মেয়েটা তোমাকে টেলিফোন দিলে বাতের প্লেট ফেলাইয়া কুত্তার মতো দৌড় দাও। তুমি
তুমি জানো আজকে যদি তুমি যার সাথে প্রেম করো, হয়তো তার চামড়া স্মার্ট, তার চেহারা বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, আরে বুকা তুমি জানোই না ওই মেয়েটা যদি আজকে রাত্রে মইরা যায় 72 ঘন্টার ভিতরে তার কাফন পচে যাওয়ার আগে তার চামড়ার থেকে বের হবে পোকা, পোকা, দুর্গন্ধ বের হবে। জওয়ান তোমাদেরকে বলছি ভাই, দুহাত জোর করে বলছি, শোনো, তোমরা যেই মেয়েকে পাওয়ার জন্য পড়ালেখা বাদ দিয়েছ, যেই মেয়ের সাথে প্রেম করে মা বাবার মুখে চুনকালি দিয়েছ, এই মেয়েকে আনার জন্য মা বাপকে দেখতে পারো না, এই মেয়েকে আনার জন্য পড়ালেখা বাদ দিয়েছ, ফেন্সিডিল ইয়াবা ধরেছ, মা বাপ ইজ্জত নিয়ে রাস্তায় বের হতে পারে না। বুকা তুই জানিস না দেশে বিদেশে কাজ করতে করতে যা ইনকাম করেছ সব টাকা ওই মেয়ের অর্নামেন্টস আর জুয়েলারির পিছনে খরচ করেছ, তাকেই পেতে চাও। বুকা তুই জানিস না ওই মেয়েটা যদি আগামীকালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার থেকে স্মার্ট, তোমার থেকে টাকাওয়ালা আর একটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। রব বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, রব বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ তোদের কি হয়েছে? কে তোদেরকে বিভ্রান্ত করেছে? কে তোদেরকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে বানিয়েছি। আমি আমার বোনদেরকে বলছি, বোন, তুমি একটা ছেলের স্মার্টনেস দেখে, একটা ছেলের জব কন্ডিশন দেখে তুমিও তার প্রেমে পড়ে গিয়েছো, বিশ্বাস করে ফেলেছো, হারাম রিলেশন বাদ দাও। তুমি জানো না ওই ছেলেও তোমাকে বাদ দিয়া কলিগের কথা বলে অন্য কোনো মেয়েকে নিয়ে পার্কে যেতে পারে, অন্য কোনো মেয়েকে নিয়ে চাইনিজে বসে আড্ডা দিতে পারে। দুনিয়া ধোঁকা। আল্লাহকে চিনো। প্রেম যদি করতে হয়, ভালো যদি বাসতে হয়, একজনকে বাসা যায়, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহকে বাসা যায়। রব তো প্রেম করেছেন আমার রসুলের সাথে, আমার রসুলকে বানিয়েছেন প্রেমিক, নাম দিয়েছেন হাবিবুল্লাহ, নাম দিয়েছেন হাবিব, নাম খলিল দেন নাই। খলিলকেও বন্ধু বলে, হাবিবকেও বন্ধু বলে, প্রেমিক বন্ধু বানিয়েছেন হাবিবুল্লাহ। আমার রসুলের সঙ্গে রব তো প্রেম করেছেন, আমার রব তো আমার রসুলকে মাঝে মাঝে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়া চাদর ওয়ালা চাদর খোলো। ও কলিজার টুকরা প্রেমিক বন্ধু হাবিবুল্লাহ, তুমি কম্বলের নিচে আয়েশাকে নিয়ে শুয়ে আছো, তুমি কম্বলের নিচে খাদিজাকে নিয়ে শুয়ে আছো। আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা ভালো লাগে না বন্ধু, তোমাকে দেখবার জন্য ফাকাবা কাউসাইনি আও আদনা, তোমাকে আমার সামনে সামনে আনলাম, আইনানে মেরাজের রাতে দেখলাম, এরপরও মন ভরে না, তুমি কারেনে ঘুমিয়ে আছো, উঠো না, আমি না একা একা আরশে আজিমে ভালো লাগে না। রব বলেছেন বন্ধু তুমি আয়েশাকে নিয়ে কম্বলের নিচে, কম্বলটা ছাড়ো, ঘুম থেকে ওঠো, তোমার রব তোমার সঙ্গে 1 মিনিট কথা বলতে ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি তোমার সঙ্গে 1 মিনিট কথা বলতে ঘুমাই না। একটাবার ঘুম থেকে ওঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় গিয়ে সুবহান বলে আমাকে ডাক দাও, আমি প্রেমিক আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব, হাজির হয়ে। রব তো তার নাম, সম্পর্ক তো ওখানে করবে, ভালো তো ওখানেই বাসবে। এজন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহকে চিনো, আল্লাহকে বুঝো। পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক করো, আল্লাহর সাথে যদি সম্পর্ক করো কি হবে শোনো কয়েক মিনিট। ও জওয়ানেরা বুঝো, আপনাদের হয়তো কোটি কোটি টাকা আছে, এলাকায় বিজনেস আছে, সারাদিন বিজনেস করতে গিয়ে আল্লাহর কথা মনে নাই, দোকানের হিসাব ঠিক করেছ, ব্যাংকের হিসাব ঠিক রেখেছ, অফিসের স্টাফের হিসাব ঠিক রেখেছ, বাচ্চা স্কুলে গেল কিনা খবর নিয়েছ, বউ কি করলো খবর নিয়েছ, ভাই বোন বিদেশে থাকলে তাদের খবর নিয়েছ, সামাজিকতার খবর নিয়েছ, দুনিয়ার সব কিছু ঠিক মতো চালাইছ, যাকে ভুলে গিয়েছ তিনি হচ্ছেন আল্লাহ। রব তোমাকে দিনে 5 বার ডাকলো,
একবারও তার ডাকে সাড়া দিলে না। ও জওয়ান, সারাদিন দোকানদারি করে, সারাদিন বিজনেস করে, বিকালবেলা কেসের বাক্স খুলেছ। দোকান আমার, বিজনেস আমার, ফ্যাক্টরি আমার, ইন্ডাস্ট্রি আমার, মার্কেট আমার, সম্পদ আমার, সব তো আমার। কেসের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ। বুকা, তুমি জানো না হতে পারে তোমার কেসের বাক্সের ভিতরে আজরাইল বসা। ঠিক কিনা বলেন? আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ আমসিক ও আত্রুক, ওরে ছেড়ে দিব না ধর্ম। আল্লাহ ও বলতেছে টাকা তার, ও বলে বিজনেস তার, ও বলে দোকান তার, সব বলে তার তার। এখন টাকাও গুনতেছে, একটা বারও তোমার কথা স্মরণ করে নেই। ফজর থেকে নিয়ে সন্ধ্যা হয়ে গেছে, তুমি কত বড় ডাইকা বলছো বান্দা আয় হাইয়া আলাল ফালাহ। তোর নাকি কামিয়াবি লাগবে, তোর নাকি দোকান আরো বাড়াতে হবে, তোর নাকি বিজনেস আরো বাড়াতে হবে, দুনিয়ায় নাকি সম্পত্তি আর প্রভাব বিস্তার করতে চাস। আমি তো বলছি কল্যাণ আমার কাছে, রবে একবার তোমার ডাকে যায় নাই, এখন টাকা কমতেছে, টাকা নাকি তার। আল্লাহ করে কান বরাবর গরম একটা থাপ্পড় দে। আজরাইল যখন থাপ্পড় দিছে, ডাক্তার পরীক্ষা করে দেখে ব্রেইন স্ট্রোক। আসেনি? আসেনি? জওয়ান, তোমার পাসপোর্টে স্টুডেন্ট ভিসা, তুমি নাকি আমেরিকা চলে যাচ্ছ। তোমার পাসপোর্টে কানাডার স্পাউস ভিসা, তুমি নাকি ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছ। তোমার পাসপোর্টে ইংল্যান্ডের ওয়ার্ক পারমিট, তুমি নাকি কাজের সন্ধান ইংল্যান্ড চলে যাচ্ছ। ফ্রিডম কান্ট্রি, লাইফকে এনজয় করবা, লাইফকে নিজের মতো করে গড়বা। আমি যাচ্ছি চমৎকার লাইফ, সব তো আছে, সব চিন্তা করে ব্যাগেজ লাগেজ ঠিক করেছো। আগামীকালকে তোমার ফ্লাইট, সবার কাছ থেকে বিদায় নিয়েছ, পাসপোর্টটা বালিশের নিচে রাখছো, কালকে তুমি চলে যাইবা। আরে বুকা, তুমি জানোই না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা। ঠিক কিনা বলে? কি আর দুনিয়া, কি আর দুনিয়া। এজন্য সব বলে যাও। জওয়ান, তোমাদেরকে বলছি, তুমি গুনাহ করেছ, এজন্য আল্লাহর কাছাকাছি যাও না। কি গুনাহ করছো? জেনা করেছ, সুদ খেয়ে ফেলেছ, ফেন্সিডিল ইয়াবা খেয়েছ, কাবিরা গুনাহ করেছ, বহুত নাফরমানি শয়তানি হয়েছে। লজ্জা আল্লাহর সামনে যাও না, এই তো অপরাধ। রব বলেছেন দৌড়, গুনাহ হয়েছে তো কি হয়েছে, গুনাহ তো করে ফেলেছিস, হয়ে গেছে। বান্দা, তুই মারাত্মক অপরাধী হলে মা বাপ তেজ্য পুত্র সন্তান করে দিতে পারে। কেউ যদি মারাত্মক অপরাধ করে কোনো টিচার স্টুডেন্টকে ক্লাস থেকে বের করে দিতে পারে। আরো বড় অপরাধ করলে কোনো ব্যক্তি মুরিদ, পীর তার মুরিদকে বের করে দিতে পারে, রাষ্ট্র তার নাগরিককে দেশ থেকে বের করে দিতে পারে। রব বলেছেন বান্দা, তুই যদি গুনাহ নিয়ে আসমান জমিন পর্যন্ত ভরে যাস, আসমান জমিন যদি গুনায় ভরে যায়, সবাই যদি তোকে তালাইয়া দেয়, সবাই যদি দরওয়াজা বন্ধ করে দেয়, আমি রব বলেছি, রব আমার সবগুলো দরওয়াজা খুলে দিয়া তোকে মাফ করে দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে। আল্লাহু আকবার বলেন। বানিয়ে বলছি, বানিয়ে দেখেন না, কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত দেখেন। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বললেন, বান্দারে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া জিন্দেগির অপরাধের জন্য যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কতক্ষণ বেশি সময়? আরে না রে বাবা, ঠান্ডার সময় তো আপনাদের কষ্ট হবে, আর আমি 12টা। ফজর কেন তাইলে কলেন, এখন চলতে থাকুক, যতক্ষণ জিন্দা আছে ততক্ষণ। একবার শেষ হয়ে গেলে শেষ। আমার বন্ধুগণ, কথাগুলো বুঝেন কি বলতে চাই। দুটা কথা বলবো, খুব চমৎকার মন দিয়ে শুনবেন। একটা হচ্ছে, এখানে কে আছে যার দুশ্মন নাই? কম বেশ এমন কেউ নাই যার দুশ্মন নাই, আছে না?
আমার রসুলের দুশ্মন ছিল। আমি যে কথা বলতে চাই, আপনাদের কেউ দুশ্মনী করলে আপনারা কি করেন? হুজুরের কাছে গিয়ে তাবিজ আনেন, ঠিক না? হ্যাঁ, তুই তাবিজে কি হইব? দুশ্মন থেকে বাঁচবার জন্য রব, আমি যেটা পড়েছি, কোরআনকে সাথে রাখো। কোরআন, রব বলেছেন কোরআন যদি সাথে থাকে, আর 16 কোটি না 500 কোটি মানুষ যদি তোমাকে মারবার জন্য অস্ত্র তাক করে, আমি রব বললাম তুমি তাদের সামনে দাঁড়িয়ে থাকবে, তারা তোমাকে দেখবে না। না, আল্লাহু আকবার বলিয়েন না, সবাই বলেন। আর যার ঠোঁট নড়তেছেন আমি কিন্তু আল্লাহরে বলে দিব। কোন দিন জানেনি? কিয়ামত দিন আল্লাহর কয়ে দিব, আল্লাহ 2022-এর 25শে ডিসেম্বর গেছিলাম ক্ষুদা দিয়া, এরা কথা কয় না, আমি বলে দিব ওই দিন। দেখেন, আমি বলতেছি মনোযোগ দিয়ে শুনেন, যে যদি আপনার দুশ্মন থাকে টেনশনের কিছু নাই। রব বলেছেন কোরআনটা তিলাওয়াত করে সাথে রাখো, কোন দুশ্মনই তোমার কিছু করতে পারবে না, কেউ মামলা দিয়ে তোমার ক্ষতি করতে পারবে না। তোমাকে সমাজে ইজ্জত নষ্ট করতে চায়, আমি রব বলছি কোরআন সাথে রাখো, ইজ্জত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ বললেন, আরো জোরে বলেন না। ওই দুটা কথাই আপনাদেরকে বলবো, শুনেন আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকার কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তখনও জিন্দা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। পয়গম্বরে আরবি, আপনি নিকটাত্মীয়ের মধ্যে কোরআন প্রচার করুন, দিন প্রচার করুন। নবীজি প্রচার করতে লাগলেন, মানুষ বাধা দিল, সেটা ভিন্ন। কিছুদিন পরে আমার নবীজি সিদ্দিক আকবরকে সঙ্গে নিলেন, হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে কাবা চত্বরে পৌঁছে গেলেন। কাবা চত্বরে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়লেন। আমার নবীজি আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে পড়লেন। আমার নবীজি আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে পড়লেন। হযরতে সিদ্দিক আকবর তাকাইয়া দেখে সামনের দিকে আসতেছে, নিশ্চয় কাউকে মেরে ফেলবে। সিদ্দিক আকবর আমার রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, একজন মহিলা হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে, অস্ত্র নিয়ে আসতেছে, নিশ্চয় আপনাকে আঘাত করবার জন্য আসতেছে, আপনাকে মেরে ফেলবে। ও পয়গম্বরে আরবি, আপনি আমাকে বলেন আমি যেন তার মোকাবেলা করি। আমার নবী মুচকি হাসি দিয়া বললেন, আবু বকর রে, চিন্তার কোনো কারণ নাই। আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন, পয়গম্বরে আরবি, কোন কাফের, কোন জালেম, কোন নাফরমান যদি আপনাকে আঘাত করবার জন্য আসে, গোটা দুনিয়ার মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, ওই সময় আপনি আমি আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করবেন। আমি আল্লাহ কোরআন তিলাওয়াতের বরকতে এই জালেম থেকে আপনাকে বাঁচাইয়া দেওয়ার জিম্মাদার। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, হযরতে আবু বকর দেখলেন কিছুক্ষণ পরে মহিলা কাছাকাছি চলে এসেছে। আবু বকর তাকাইয়া দেখলেন সে আর কেউ না, নবীজির আপন চাচী আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। কি বলতে চাই ভালো করে বুঝবেন। উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী। আবু লাহাবের সঙ্গে রাসূলের 3টা সম্পর্ক। এক হলো আবু লাহাব নবীজির আপন চাচা, 2 নম্বর আবু লাহাব এবং আমার রাসূল বাল্য বন্ধু, একসাথে চাচা ভাতিজা বড় হয়েছে। 3 নম্বর হলো আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবার কাছে আমার নবীজি তার 2টা মেয়ে যায়নব এবং রুকাইয়াকে নবুয়ত লাভের আগে বিয়ে দিয়েছিলেন। এতগুলো সম্পর্ক পরিচয়। উম্মে জামিল আমার নবীজির চাচী এবং নিজের মেয়ে তার ছেলের কাছে বিয়ে দিয়েছেন। এই পরিচয়ে কি বেআইন? আপনারা কি কন? বেআইন কন না?
বিআইন। আমার নবীজিকে সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, উম্মে জামিল আপনার চাচি এবং বিআইন, হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে আপনাকে মেরে ফেলবার জন্য। পয়গম্বরে আরবি, আপনি আমাকে বলেন আমি তাকে হত্যা করে ফেলে জমিন থেকে উঠাইয়া দেই। আমার নবীজি সিদ্দিক আকবরকে জড়াইয়া ধরলেন, কপালে চুম্বন করলেন, আর ডাক দিয়া বলেন, আবু বকর রে, তুমি কিছুতেই গলে যাও, কিছুতেই ভয় পেয়ে যাও, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে, কোন জালেম যদি অন্যায়ভাবে আমাকে আঘাত করতে আসে, ওই সময় যেন আমি আমার আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ পাক বলেছেন, তেলাওয়াত করতে দেরি হবে, আমাকে হেফাজত করতে 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। নবীজি কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। উম্মে জামিল সোজাসুজি আমার নবীর সিনা মুবারকের সামনে দাঁড়াইয়া গেল। আমার নবীর সিনা মুবারকের সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর রে, তুমি এখানে একা একা বসে আছো, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? আমি খুঁজে পাই না, কোথায় গেল? আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, বলে কি? আমি দেখি আমার নবীজি আমার রানে শুয়ে আছেন, তাকে আমি 2টা চোখ দিয়ে দেখি, তার কোরআন তিলাওয়াত 2টা কান দিয়ে শুনি। উম্মে জামিল নবীজির সামনে দাঁড়াইয়া আমাকে দেখে, নবীজিকে দেখে না। আল্লাহু আকবার বললেন। নবীজির সামনে দাঁড়িয়ে নবীজিকে দেখে না, ব্যাপার কি? কি ব্যাপার? এমন সময় উম্মে জামিলকে সিদ্দিক আকবর বলছেন, উম্মে জামিল রে, তুমি আসছো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে খুঁজতে, তুমি খুঁজে দেখো কোথায় আছে। উম্মে জামিল খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে পুরো কাবা চত্বর খুঁজলো, কোথাও আমার রসুলকে খুঁজে পেল না। আবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায়া সিদ্দিক আকবরকে বলতেছে, সিদ্দিক আকবর রে, তোমার কাছে আমি জানতে চাই, বলো না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? এবার সিদ্দিক আকবর আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? আমার নবীজিকে দেখে না। ও যখন দেখে না, আমার বলবার দরকার নাই, দেখি তো কি হয়। তিনি বললেন, তুমি আসছো, খুঁজে দেখো, আমি কেন খুঁজবো? দীর্ঘক্ষণ খুঁজতে থাকলো, পেল না। যাওয়ার সময় হুমকি দিয়ে গেল, ও আবু বকর, আমি যদি কোনো জায়গায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পাই, আস্ত রাখবো না, তাকে হত্যা করে ফেলবো, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। এইভাবে হুমকি দেয়া উম্মে জামিল যখন চলে গেল, সিদ্দিক আকবর আমার নবীজিকে জড়াইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, উম্মে জামিল আপনার সামনে দাঁড়ায়া আমাকে দেখে আপনাকে দেখে না, ব্যাপার কি? ঘটনা কিছুই বুঝলাম না। আমার নবীজি আবু বকরকে জড়াইয়া বলেন, আবু বকর রে, আমার আল্লাহ বলেছেন, যখন কোন জালেম আমাকে আঘাত করবার জন্য আসবে, ওই সময় যদি আমি কোরআন থেকে তেলাওয়াত করি, আল্লাহ বললেন, হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের আর আমার মধ্যখানে আমার আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, আবু বকর রে, দুনিয়ার জমিনে তুমিও যদি কোনো জালেমের সামনে পড়ে যাও, কোন অন্যায়কারীর সামনে পড়ে যাও, সেও যদি তোমাকে মারবার জন্য আসে, তুমিও আমার মতো আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবে, আমার বিশ্বাস জালেম তোমার সামনে দাঁড়ায়া থাকবে, কিন্তু তোমাকে দেখবে না। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, এভাবে হাজারো ঘটনা ইসলামে আছে। যে কথা বলবার জন্য কথা নিয়ে এসেছি, আমার বন্ধুগণ, আর একটা কথা বললে পরিষ্কার হয়ে যাবে। কষ্ট হচ্ছে না? আমার মুসলমান বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, হিজরতের ঘটনা বলবো না, শুধুমাত্র বলবো কোরআন তিলাওয়াত করে লাভ কি, এটা বুঝাবো। আমার নবী যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন, গভীর রজনীতে জিবরিল আমিন আসলেন, রাসূলকে ঘুম থেকে উঠালেন, ইয়া রাসূলুল্লাহ উঠে যান। আমার নবীজি ঘুম থেকে উঠে গেলেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনাকে হিজরত করতে হবে ইয়াসরিবের দিকে, মদিনার দিকে, খেজুর বাগানের দিকে। নবীজি বললেন, জিবরাইল রে, আল্লাহ কি নির্দেশ করেছেন হিজরত করবার জন্য? পয়গম্বরে আরবি, আল্লাহ বলে দিয়েছেন হিজরত করতে, আপনি উঠে যান। আমার নবীজি ঘুম থেকে উঠে গেলেন, ওযু করলেন,
2 রাকাত সালাত আদায় করলেন, ঘর থেকে বের হয়ে যাবেন, রেডি হয়ে গেলে এমন সময় শুনেন ঘরের চতুর্দিকে কাফেরদের কথা শোনা যায়। কাফেররা ঘরের চতুর্দিক বেষ্টন করে রেখে দিয়েছে, ঘেরাও করে রেখে দিয়েছে, নেশা নিয়ে, তীর নিয়ে, বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবীজি ঘর থেকে বের হলে তাকে মেরে ফেলবে, এই জন্য দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলার কাছে আমার নবীজি ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলা এটা কেমন বিচার? আপনি আমাকে বললেন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য, এদিকে কাফেররা আমার ঘর চতুর্দিক থেকে বেষ্টন করে রেখে দিয়েছে, আমি তো দরজা খুললে আমাকে মেরে ফেলবে। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, বন্ধুরে তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে, হাসবি আল্লাহ, আল্লাহ যথেষ্ট, এই কথা বিশ্বাস করে আমার কোরআন থেকে তিলাওয়াত করে ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার। আর আমি আল্লাহ কথা দিলাম বন্ধুরে, তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার নবীজি আল্লাহর কথার উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যাবেন। দরজার কাছাকাছি গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমি জানি আপনি আমাকে বাঁচাইয়া দিবেন, আমি জানি কাফেররা আমাকে মারতে পারবে না, বাঁচাইয়া দিবেন আল্লাহ তাআলা, কিন্তু আপনি আমাকে প্রটেক্ট দেন, আমি যেন প্রটেক্ট করতে পারি, বাঁচতে পারি, তুমি বাঁচাইয়া দিবে আমি জানি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাই না, তুমি যদি প্রশান্তির কোনো ব্যবস্থা করে দিতা আমি যেন প্রটেক্ট করতে পারি, নিজেকে সেভ করতে পারি। আল্লাহ বলেন কি চাও? আল্লাহ তাআলা আত্মরক্ষার জন্য কোনো ব্যবস্থা যদি আপনি দিতেন। আল্লাহ বললেন, বন্ধু তাহলে একটা কাজ করো, হাতের মধ্যে কিছু কঙ্কর নেও, হাতের মধ্যে কিছু বালি নেও, হাতের মধ্যে কিছু পাথর নেও, আর কোরআন থেকে তেলাওয়াত করে এখানে ফু দাও, দরজা খুলে কাফেরদের উপরে নিক্ষেপ করে দাও, ঘর থেকে বের হয়ে গেলে তোমাকে কেউ দেখবে না। মুচকি হাসি দিয়ে আমার পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা এটা কোন কথা বললেন? আমি দরজা খুলে কাফেরদের উপরে কঙ্কর নিক্ষেপ করব, আমি তো একবার সামনের দিকে মারতে পারবো, কাফেররা তো চতুর্দিকে ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিকে তীর নিয়ে দাঁড়ায় আছে, দরজা খুললেই তো আমি সামনে মারলে পিছন থেকে ওরা আমাকে মেরে ফেলবে। আবার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধুরে তোমার কাজ হলো আমার কোরআন থেকে তিলাওয়াত করে কঙ্করগুলো সামনের দিকে নিক্ষেপ করে দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হলো চতুর্দিকের কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়া। এবার আমার নবীজি হাতের মধ্যে কঙ্কর নিলেন, বালি নিলেন, পাথর নিলেন, হাতের মধ্যে নিয়ে কোরআন থেকে তেলাওয়াত করলেন, ফু দিলেন, দরজা খুললেন, দরজা খুলে শুধু সামনের দিকে মারলেন। কাফেররা সামনের দিকে না চতুর্দিকে? কথা বলেন। নবীজি শুধু সামনের দিকে কঙ্কর মারলেন, তাকায়া দেখেন চতুর্দিকের কাফেরদের চোখে পৌঁছে গিয়েছে, সবাই চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। নবীজি আশ্চর্য, ব্যাপার কি, মারলাম সামন দিকে, গেল কেমনে পিছন দিকে? ডাইনে বামে কোনো দিকেই তো মারলাম না, সবার চোখে পৌঁছে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে গেলেন। ওই ঘটনা আমি বলতে চাই না। মদিনায় সুস্থভাবে পৌঁছে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল এক নামার নবীজিকে বলছেন, বন্ধুরে ওই দিনের ঘটনা আমাকে একটু বলো না, কাফেররা তোমাকে বেষ্টন করলো, মারবার চেষ্টা করলো, তুমি পৌঁছে গেলা, কেউ তোমাকে ধরতে পারলো না, কেউ তোমাকে পাইলো না, কেউ তোমাকে ধরলো না, কেউ তোমাকে দেখলো না, তুমি আমাকে বলো কেমনে? আল্লাহ তাআলা এই কথা বলবার পরে রাসূল পাক জবাব দিচ্ছেন, আল্লাহ তাআলা কেমনে কেউ দেখলো না, আমি তো কিছুই বুঝলাম না। আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধুরে বলো না কেমনে? তুমি তো চলে গেলা, কেউ তোমাকে দেখলো না, তুমি বললা কাফেররা তোমাকে মেরে ফেলবে, তুমি কোরআন থেকে তেলাওয়াত করলা, হাজার হাজার লোক, কেউ তোমারে দেখলো না, ব্যাপার কি? আমার আল্লাহ বলেন, বন্ধু তুমি জানো না? রাসূল বললেন, জানি না। এবার আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধু শোনো, আমার রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাব্বুল
ইজ্জতুল জালাল বললেন, বন্ধু আমার, তুমি যখন আমার উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে কঙ্কর গুলা সামন দিকে নিক্ষেপ করেছো, ওইটা তোমার হাত থাকে নাই, সাথে সাথে ওইটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আমার হাতের মাধ্যমে গোটা কাফেরদের চোখে পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ কোরআনে কারীমের 5 নম্বর পারার 4 নম্বর সূরা, সূরা নিসার 76 নম্বর আয়াত, অর্থাৎ বাম পৃষ্ঠার প্রথম আয়াতের শেষ শব্দে আমার আল্লাহ বলতে লাগলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানের একত্রিত হয়ে দিন মুছে দেওয়ার জন্য যত কৌশল করে রে, আমি আল্লাহর কাছে সবার কৌশল মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? কথা কি বোঝা যায় আমার? আপনাদের আওয়াজে মনে হইতেছে ঠান্ডা লেগে গেছে, মনে হয় ঠান্ডা লাগছে। কম্বল নাই দিব না কইলেন যে? কইতেন ঠিক আছে, দেন দেখি কয়টা আছে আপনার কাছে। আমার বন্ধুগণ, আমি কিন্তু বেশি লম্বা করবো না, আমি রাইখে দিব, কারণ আপনাদের কষ্ট আমি দিতে চাইবো না। খুব মনোযোগ দিন, এখনকার কথাগুলাকে সংক্ষেপ করে দিতে চাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? হারাইতেছেন কি কোন আপনি? ওরে আল্লাহ রে, হারাইতেছে। কথাগুলা শুনেন দিন দিয়া। যে কথা এখন বলি, কথা শেষ করব, একটা আমলের কথা বলবো। এই আমল যদি আপনি করেন, পৃথিবীর কে আছে যে চায় না তার দোয়া কবুল? কে আছে কোন? সবাই চায় তার দোয়া কবুল হয়ে যাক। পৃথিবীর কে আছে সে টাকাওয়ালা হতে চায় না? পৃথিবীর কে চায় যে সে সম্মানিত হোক? চায় না? সবাই চায়, চায় না? আমি যে আমল বলবো, এই আমল যদি কন্টিনিউ করতে পারেন, সম্পদশালীও হবেন, ইজ্জতওয়ালা হবেন। রব বলেছেন তার সকল দায় দায়িত্ব আমি নিব, আমি আল্লাহ। এটাই হবে আলোচনার শেষ কথা। মনোযোগ দেন, ইনশাল্লাহ কামিয়াব হয়ে যাবেন। আমার বন্ধুগণ, দুনিয়ার পিছনে পড়ে থাকবেন না। আমি যা পড়েছি আপনারা যদি ভুল বুঝেন, দুনিয়ার পিছনে পড়ে থাকেন, দুনিয়া দুনিয়া বলে পড়ে থাকেন, রব বলেছেন বান্দারে এমন একদিন আসবে। সূরা আল মাআরিজের 8 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহুল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে তুমি আমার কথা বিশ্বাস করলে না। আমি বললাম, পয়গম্বর পাঠাইয়া বললাম, এ তো উলামায়ে কেরামদেরকে দিয়ে বললাম, এমন একদিন আসবে যেই দিন দুনিয়ার জমিনে তোমার সবকিছু ফাঁস হয়ে যাবে। কিয়ামতের দিন কেউ তোমার কাছে থাকবে না। বান্দারে তুমি আমার কথা বিশ্বাস করলে না, তাহলে শোনো, আল্লাহ বলেন, বান্দারে এমন একদিন তোমার সামনে আসতেছে, কোন দিন কেউ তোমার কাছে আসবে না। আল্লাহ বললেন, যেদিন আসমান গলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যাবে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহুল, আসমান গলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন, যেই দিন পর্বত সমূহ পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে। আল্লাহ বললেন, যেই দিন আসমান গলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে, যেই দিন পাহাড়গুলা রঙিন তুলার মতো উড়ে যাবে, তুমি মনে করতেছো ওই দিন তোমাকে কেউ সাহায্য করবে। আল্লাহ বললেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে ওই দিন কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর রাখবে না। যেই বন্ধু ছাড়া তোমার খাবার হজম হয় না, যেই বন্ধুকে টেলিফোনে কথা না বললে তোমার ভাল লাগে না, যাকে এক নজর না দেখলে তোমার ভাল লাগে না, যার সঙ্গে কথা না বললে তোমার দিন কাটে না। আল্লাহ বলছেন, ও বান্দা, এমন একদিন আসবে সেই বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। এরপরে কি আল্লাহ বলছেন দেখে, ইউবাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওই দিন একে অপরকে দেখবে, মা তার সন্তানগুলাকে দেখবে,
স্বামী স্ত্রীকে দেখবে, স্ত্রী স্বামীকে দেখবে, বন্ধু বন্ধুকে দেখবে, তাকায়া থাকবে, পরিচয় দিবে না, পরিচয় দিবে না। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলবেন, বান্দায় আমল নামা হাতে নে। বান্দা আমল নামা হাতে নিয়ে দেখবে তার আমল নামায় লেখা নামাজ পড়ে নাই, আমল নামায় লেখা রোজা রাখে নাই, আমল নামায় লেখা হজ করে নাই। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তাআলা আমি তো নামাজ পড়তে চাইছি, কিন্তু দুনিয়ার জমিনে আমার সন্তান ছিল, সন্তানদেরকে 3 বেলা খাবার দেওয়ার জন্য নামাজের সময় পাই নাই। আয় আল্লাহ তাদের স্কুলের বেতন দেওয়ার জন্য অফিসের ওভার ডিউটি টাইম কাজ করেছি, নামাজ পড়ি নাই। আল্লাহ বিদেশে ঈদের দিন পর্যন্ত কাজ করছি, সন্তানদেরকে মানুষ বানাইছি। আয় আল্লাহ তাআলা সন্তানদের জন্য গাড়ি করেছি, বাড়ি করেছি, ঘর করেছি, ভালো ভালো জায়গায় পড়িয়েছি, বড় বড় চাকরিজীবী বানিয়েছি। আল্লাহ তাআলা সন্তানদের জন্য এগুলা করতে গিয়ে আমি নামাজ পড়ি নাই। আয় আল্লাহ তাআলা আজকের দিনে হয়তো যাদের জন্য জীবন কাটালাম, ডায়াবেটিসের রোগী হওয়ার পরও 20 বছর কাজ করছি। আয় আল্লাহ সন্তানদেরকে মানুষ বানাবার জন্যে আমি জমিনে কাজ করতে বৃষ্টিতে ভিজেছি, রোদে শুকিয়েছি, এরপরও জমিন থেকে উঠে যাই নাই। আয় আল্লাহ 3 বেলা 1 বেলা খেয়েছি, সন্তানদেরকে মানুষ বানাবার চেষ্টা করেছি। আজ আমার আমল নামায় গুনার গুনাহ, সন্তানদের জন্য এত কিছু করেছি। আয় আল্লাহ আমার মন বলছে সন্তানগুলো আজকে আমাকে বাঁচাইয়া দিবে। আল্লাহ বলবেন, দেখো তোমার সন্তান তোমাকে চিনে কিনা। বান্দা যখন সন্তানের সামনে যাবে, বাপ গিয়া বলবে, তুমি কি আমাকে চিনো? আমি তোমার বাবা। সন্তান ডাক দিয়া বলবে, জোয়ান কে তোমাকে চিনতে পারলাম না, আপনি আমার কাছে বাবার পরিচয় নিয়ে এসেছে, আপনার চেহারার সঙ্গে আমার বাবার কোনো মিল নাই। এইবারে সন্তান বাপকে অস্বীকার করবে। এমন সময় বান্দা বলবে, আল্লাহ যেই সন্তানের জন্য এত কষ্ট করলাম, বাড়ি গাড়ি করলাম, রাত দিন এত কষ্ট করে ইনকাম করে ব্যাংকে টাকা রেখে আসলাম, এই সন্তান যখন আজকে আমাকে চিনল না, আল্লাহ ইয়াউমি ইদিম বিবানি, আজকের দিনে আপনি আমার সন্তানদের হাতে পায়ে শিকল লাগান, হাতে পায়ে বেড়ি লাগান, আমার সন্তানদেরকে বেঁধে জাহান্নামে ফেলে দেন, এর বিনিময়ে আমাকে ছেড়ে দেন, আমাকে বাঁচান। সন্তানদেরকে মারেন, সন্তানদেরকে কাটেন, ওদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালান, আমি চাই আমাকে ছেড়ে দেন। আল্লাহ বললেন, বান্দারে আজকে তুমি বলছো যাদের জন্য এত কষ্ট করলা দুনিয়ায়, আজ তুমি বলছো তাদেরকে মেরে ফেলতে, তোমাকে ছেড়ে দিতে। বান্দারে তাদের হাতে পায়ে শিকল লাগাতে পারি, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাতে পারি, কিন্তু তোমাকে ছাড়বো না। আল্লাহ কেন ছাড়বেন না? রবের পরে বললেন, ওয়া সাহিবাতিহি ওয়া আখি। আয় আল্লাহ আমার আমল নামায় লেখা দেখি সুদ খাইছি, আমার আমল নামায় লেখা ঘুষ খাইছি, আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবেন, কে করছে? আল্লাহ ও সাহিবাতিহি, আমার বউ আমারে বলতেছে, পাশের বাড়ির দুলাভাই তুমি যে চাকরি করো সে তো একই চাকরি করে, তার বাড়ি আছে তো সুন্দর, তোমার বাড়ি হয় না কেন? আল্লাহ আমি ঘুষ খাইতাম না, আমার স্ত্রীর জ্বালাতন শুনতে শুনতে সুদে টাকা উঠে বাড়ি বানাইছি, ঘুষের টাকা দিয়ে তো সম্পত্তি করছি, যে স্ত্রীর কারণে আমি এই পথে গেছি। ওয়া সাহিবাতিহি, আমার বউরে বাঁধেন, শিকল লাগান, আমারে ছেড়ে দেন। আল্লাহ বলেন, তোমার বউরে বাঁধলাম কিন্তু তোমারে ছাড়বো না। আল্লাহ আমারে ছাড়বেন না কেন? তোমার আমল নামায় লেখা মানুষের কাছ থেকে ঋণ আনছো, কিন্তু ঋণ দিছো না, মানুষের সঙ্গে ছয় নয় করছো। আয় আল্লাহ আমি এমনি করি নাই, আমি ছিলাম এই ঘরের বড় ছেলে, আমি ছিলাম বড় ভাই, আমার ছোট ছোট ভাই বোন ছিল, ভাইদেরকে মানুষ বানাবার জন্যে, বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য মানুষের কাছ থেকে ঋণ আনছি, ঋণ এনে বাইরে ব্যবসা দিছি, বিদেশে পাঠাইছি, বোনরে বিয়ে দিছি। আয় আল্লাহ তাআলা এতগুলা করছি, কিন্তু আজকে তারা ভুলে গিয়েছে। আল্লাহ বলেন, ও আখি, এখন আমি কি করতে পারি? আয় আল্লাহ যে ভাই বোন আজকে আমাকে চিনল না, এদেরকেও বাঁধেন। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ আমার ভাই বোনরে বাঁধেন। আল্লাহ বললেন, বান্দারে এবার কি করতে পারি? তোমার আমল নামায় তার অনেক নাফরমানি,
আয় আল্লাহ তাআলা, আমি বলছি আমার সন্তানদেরকে বাঁধেন, এরপরে আমাকে ছাড়লেন না। এরপরে বললাম আমার স্ত্রীকে বাঁধেন, এরপরও ছাড়লেন না। এরপরে বললাম আমার ভাই বোনদেরকে বাঁধেন, এরপরও ছাড়লেন না। আল্লাহ আমার মা বাপকে বাঁধেন, ওরা আমাকে দিনের পথে আনেন। ওরা শুধু বলছে টাকা দেও, টাকা দেও, বাড়ি বানাও, ভাইদেরকে স্টাবলিশ করো, বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দাও, আমার কোনো খবর রাখেনি। মা বাপকে বাঁধেন, আল্লাহ বলেন বাঁধলাম, এরপরে ছাড়বে না। কেন? এরপরে আল্লাহ বললেন ওয়া ফাসিলাতিহিল্লাতী তুআওয়ি। আয় আল্লাহ এরপরে ছাড়বেন না কেন? বান্দারে তোরা আমলনামায় লেখা তুই চাঁদাবাজি করছস, এলাকায় কার মাথা বাড়ি মারি ফাটাইছস, কার জমি এক হাত দখল করছস, কেন করছস? আল্লাহ আমি করি নাই, তাহলে কে করছে? আমার গোষ্ঠীর মুরব্বী কইছে মাথা বাড়ি দে, পরে যা লাগে আমি করব, আছে না নাই? আল্লাহ আমার দলের লিডার বলছে রে পিটা, হামলা মামলা হলে আমি দেখব। ওয়া ফাসিলাতিহিল্লাতী তুআওয়ি, আমার গোষ্ঠীর মুরব্বী, আমার দলের লিডার আমারে দিয়ে কামগুলা করাইছে, আল্লাহ তাআলা আমাকে ছেড়ে দাও, ওরে বান্দো। আল্লাহ বললেন বান্দারে তাদেরকে বাদলাম, এরপরে তোমাকে ছাড়বো না। এবার বান্দা বলছে আল্লাহর কি দিব? নেতা দিলাম, লিডার দিলাম, গোষ্ঠীর মুরব্বী দিলাম, এলাকার লিডার দিলাম, মা দিলাম, বাবা দিলাম, ভাই বোন দিলাম, স্ত্রী দিলাম, সন্তান দিলাম, সবাইরে দিলাম, তোমার পায়ে ধরে আমাকে ছেড়ে দাও, আমার আর সহ্য হয় না। আল্লাহ বলছে আর কি করবি ক? এবার বান্দা বলতেছে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আয় আল্লাহ আসমান জমিনে, আসমানের নিচে জমিনের উপরে যা সম্পদ আছে, পৃথিবীর যত সম্পত্তি আছে সব তোমারে দিলাম, এরপরও আমাকে ছেড়ে দেও। আল্লাহ বলেন বান্দারে আর কিছু দেওয়ার আছে নি? আল্লাহ নাই। ভাই সন্তান দিলাম, মা বাপ দিলাম, ভাই বোন দিলাম, স্ত্রী দিলাম, এলাকার লিডার দিলাম, গোত্রের মুরব্বী দিলাম, সব দিলাম, আসমান জমিনের সম্পত্তি দিলাম, এরপরে আমার ছাড়বেন নি? আল্লাহ কয় না। আল্লাহ তাইলে কি করবেন? এবার আল্লাহ জবাব দিচ্ছেন বান্দা তোর কথা শেষ, আমার কথা শোন। এবার আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাযা, কখনো তোকে ছাড়বো না। সবার জন্য সবকিছু ঠিক মতো করছো, আমাকে বইলা গেছিল ওই দিন, আজকে তোমার সবাই বইলা গেছে, আমি তোমাকে ছাড়বো না। নাউজুবিল্লাহ বললেন না? রব বলতেছেন ছাড়বো না। এখন আপনি আমাকে বলেন বাবা, আবেগ না বিবেক দিয়া বলেন, কমন সেন্স দিয়া বলেন, আল্লাহর ওয়াস্তে বলেন। রব বলছেন কাল্লা, কখনো ছাড়বো না। ইন্নাহা লাযা, তোকে আমি লেলিহান আগুন দিয়া জ্বালাবো। ইন্নাহা লাযা, লেলিহান আগুন দিয়ে জ্বালাবো। এখন আপনি বলেন কে আছে আপনাকে বাঁচাবে? বলেন কে আছে? সত্য কথা বলেন, কেউ আছে? আপনার পীর সাহেব আপনারে বাঁচাইবে ওই দিন? কেউ নয়। এবার বান্দা বলছে আল্লাহ যে আগুন দিয়ে জ্বালাবেন, আল্লাহ আগুনকে কি একটু হালকা করা যায় না? আমার না কষ্ট সহ্য হবে না। আল্লাহ বলেন শুন কেমনে জ্বালাবো। নাজ্জাআতাল লিশ-শাওয়া, তোমাকে হাড্ডি জ্বালাবো, চামড়া জ্বালাবো, গোশত জ্বালাবো, রূহ জ্বালাবো না। তোমার চামড়া এক কোটি জীবন্ত বকরির বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া জীবন্ত বকরির বাচ্চার শরীর থেকে টাইনা টাইনা চামড়া নামালে যে কষ্ট হয়, আল্লাহ বলেন আমি 19 জন ফেরেশতা দিয়া তোমার মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া তোমাকেও আমি চামড়া টাইনা টাইনা নামাবো। নাউজুবিল্লাহ। কিছু বুঝলেন আপনারা? বিশ্বাস হয় না আমার কথা? আর আমি শুধু বাংলা কইতেছি, আরবি থেকে। এরপরে রাতে আল্লাহ বললেন এখন ডাক দে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। বান্দারে সবাই তোর সামন দিয়া যাবে রে, তাদউ চিৎকার করে ডাকবে, কেউ তোর দিকে ফিরেও তাকাবে না। বিশ্বাস হইছে? বিশ্বাস হইছে না? বিশ্বাস হইছে না? বিশ্বাস হয়েছে? এটা হলো অরিজিনাল দুনিয়া। সত্য বলছি ভাই, নিমক হারাম কেউ মনে রাখবে না আপনাকে কিয়ামতে, কেউ না, কেউ না।
এরপর আরো লম্বা কথা আছে। আল্লাহ বলছেন কেমনে পিটাবেন, এদিকে আর যেতে চাচ্ছি না, আপনাদেরকে সংক্ষেপ করে ওই আমলটুকুন বলে দিতে চাই যে আমল করলে সব কিছু হয়। এটা হচ্ছে এটা যে এত কষ্ট, সবাই সবাইকে ভুলে যায়, যা সবাই আমার আমল নিয়ে ব্যস্ত। ইনশাল্লাহ। আসতে বললেন কেন? ঘুমাই গেছেন? এখন হাত তুলেন দেখি কারা কারা ঘুমাইছেন। হায় রে আল্লাহ, এটা কোন এলাকা? হাত উঠে ঘুমায় মানে কি? মানে দেখতেছি কি আপনারা ঘুমাইছেন নাকি আছেন ঠিক মতো, এটা খেয়াল নিতে চাইতেছি। ভাই 15 ঘন্টা হয়ে গেছে, 15 ঘন্টা হয়েছে। নামাজ পড়বেন নি ফজরের? ইনশাল্লাহ। কোন দিন? কোন দিন এটা কোন? কয়েকজন কইছে? সবাই বলেন নামাজ আজকে থেকে শুরু তো ইনশাল্লাহ। জোয়ানে রাখো ইনশাল্লাহ। তোমরা সারা রাত খেলা দেখতে পারো, দুষ্টামি করতে পারো, নামাজের সময় ঘুমাই যাও টেলিফোন বন্ধ করে। শোনা, সংক্ষেপ করে বলে দিই যে আমল করলে জিন্দগি কামিয়াব। ছোট্ট আমল। আমলটা কি? আস্তাগফিরুল্লাহ। মাত্র একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ। খুব বেশি আমল দিব না, কারণ করবেন না। ছোট্ট একটা শব্দ, নাম কি? এটা বলতে কষ্ট হয়? সারা দিন যত কাজে থাকেন এটা বলতে পারবেন। এটা কি হবে সেটা বলতেছি, শোনেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার একটা ঘটনা নিয়ে এসেছেন। 1-2 মিনিটে বলে দেই। এই দুনিয়ার জমিনে একজন বুজুর্গ আল্লাহর আলেম ছিলেন, বুজুর্গ আলেম ছিলেন, বুজুর্গ ওলি ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। পৃথিবীর জমিনে প্রসিদ্ধ 4টা মযহব আছে: হানাফি মযহব, শাফিঈ মযহব, মালিকি মযহব, হাম্বলি মযহব। এই হাম্বলি মযহব যার নামে পরিচিত তার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। এই পৃথিবীর জমিনে সবথেকে হাদিসের বড় কিতাব, এই পৃথিবীতে সবথেকে বড় হাদিসের কিতাব, যেই কিতাবে 40,000-এর বেশি হাদিস আছে, তার নাম মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল। মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। এই কিতাবে তিনি শুধু হাদিস সংগ্রহ করেছেন। হাদিস যেখানে পাইছেন হাদিস, শুধু নবীজি বলছেন হাদিস। সারা জিন্দেগি হাদিস জমা করতে কাটাইয়া দিলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল তো এমন মুসলমান ছিলেন, একটা রাত্রে নিজের উস্তাদের বাড়িতে দাওয়াত খায়া একটা রাত্রে ওযু করে কোরআনের একটা আয়াত বের করে এক আয়াত থেকে 300টা মাসআলা বের করতে পেরেছেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। এক আয়াত থেকে 300 মাসআলা। কেমন মানুষ ছিলেন ইমামে আহমদ ইবনে হাম্বল? এমন মানুষ ছিলেন যার জিন্দগিতে 99 বারের উপরে আমার কলিজার টুকরা রাসূলকে স্বপ্নে দেখেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এমন বুজুর্গ ছিলেন, তৎকালীন বাদশাহ তাকে খলকে কোরআনের মাসআলায় কোরআন মাখলুক নাকি মাখলুক না এই কথার জন্য তাকে পিটাইছে। আঘাত করতে করতে শরীর থেকে চামড়া উঠে ফিনকি দিয়া রক্ত বের হয়ে গোশত খসে পড়ে যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেছেন, জবান দিয়া যা বলেছি তা ফিরাইয়া নিতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমামে আহমদ ইবনে হাম্বল কেমন মানুষ ছিলেন? এত বড় বুজুর্গ ছিলেন ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। তার জমানায় এত বড় কোনো আলেম ছিলেন না। লাখ লাখ হাদিস যার মুখস্থ ছিল, হাজার হাজার হাদিস যার মুখস্থ ছিল। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি প্রতিদিন ঘর থেকে বের হতেন হাদিস সংগ্রহের জন্য। যেখানে শুনতেন হাদিস আছে ওখানে দৌড় দিতেন। সারাদিন মানুষকে দিনের দাওয়াত দিতেন। সারাদিন 1000 মাইল দূর অতিক্রম করে হাদিস সংগ্রহ করতে যেতেন। একদিন তিনি ঘর থেকে বের হলেন হাদিস সংগ্রহের জন্য। দীর্ঘ পথ চলতে লাগলেন। তোমার কোথায় তো 12টা হয়ে গেছে। কামারে খুঁজছিল কিন্তু 12টা হয়ে গেছে। কিন্তু কষ্ট হয়ে যাইব আপনাদের 1-2 মিনিট।
আরে না, এত লম্বা কথা না, আমি রেখে দিব, দেখবেন হঠাৎ। শুনেন বলতেছি তো আমি, আচ্ছা শুনেন বলতেছি, ওয়াজ করতেছি, আপনারা শুনেন। যখন রাইখা দিব কেউ বলবেন না সালাদ, ঠিক আছে তো? ইনশাল্লাহ কর। এবার একটা হাদিস শুনাইয়া দিই। নবীজি বলেছেন, ওয়ালা দিন আলিমান লা আহদালা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না এদের কোনো ধর্ম নাই। আপনার ওয়াদা দিয়েছেন, আমি রেখা দিলে কিছু কইতে পারবেন না। এর অর্থ হইলো আমি আপনাদের চাইতে চালাক কম না। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ পথ চলতে লাগলেন, অনেক দূরে চলে গেলেন, এলাকা থেকে অনেক দূরে পৌঁছে গেলেন। এত দূর পর্যন্ত পৌঁছে গেলেন, রাত্র অন্ধকার হয়ে গেছে, কনকনে শীতের সময়, বাড়িতে আসতে পারবেন না। বাড়িতে আসতে গেলে তাকে সারা রাত সফর করলেও সকাল হয়ে যাবে, গ্রামে আসতে পারবেন না। এত দূরে তিনি পৌঁছে গেলেন। তিনি চিন্তা করলেন, এত কনকনে শীত, যাওয়ার দরকার নাই, রাত্র হয়ে গিয়েছে। যে এলাকায় এসেছে, এলাকার কোন একটা মসজিদে মাগরিবের সালাত পড়ব, মাগরিবের সালাত পড়ে এশা পর্যন্ত ওখানে তাসবিহ পড়ব, জিকির করব, ইশার সালাত ওই মসজিদে আদায় করব, এই মসজিদে ফজরের মুসল্লি হয়ে যাব, ইশা থেকে ফজর পর্যন্ত এই মসজিদে কাটাইয়া দেব, সারা রাত আল্লাহর নামের জিকির করে হাদিস সংগ্রহ করে কাটাইয়া দেব। এই চিন্তা করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি রাত্রবেলা মাগরিবের সালাত আদায় করলেন। ওখানে সালাত আদায় করে বসে আছেন, তাসবিহ পড়লেন, জিকির করলেন। ইশার সময় হয়ে গেল, ইশার সালাত ওই মসজিদে আদায় করলেন। মসজিদে নামাজ পড়ে সকল মানুষ মসজিদ থেকে বের হয়ে চলে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জান্না, তিনি মুসল্লাটা বিছিয়ে মসজিদের কোনায় বসে পড়লেন, জিকির করতে লাগলেন, তাসবিহ পড়তে লাগলেন, দুরূদ পড়তে লাগলেন, হাদিস পড়তে লাগলেন। এইভাবে কিছুক্ষণ চলে যাওয়ার পরে মসজিদ কমিটির কেউ, মসজিদের স্টাফ, ইমাম, মুয়াজ্জিন, খাদেম অথবা যে কেউ এসে বলতে লাগলো, আঙ্কেল মুরব্বী, কে আপনাকে চিনতে পারলাম না, আপনি মসজিদ থেকে বের হয়ে চলে যান, সবাই চলে গেছে, আপনি কেন বাকি আছেন? নামাজ শেষ হয়ে গিয়েছে, আমরা মসজিদ তালা দিব, আপনি বের হয়ে যান। তিনি বললেন, বাবারে, আমি পথিক মুসাফির, আমার বাড়ি এলাকায় না, তোমরা আমাকে চিনবা না। রাত্র গভীর হয়ে গিয়েছে, যাওয়ার কোনো জায়গা নাই, রাত্রটা আমি এখানে কাটাইয়া দিই, ফজরের সালাত পড়ে চলে যাব। আমি চুরও না, ডাকাতও না, খারাপ কোনো মানুষ না, আমি পথিক মুসাফির, ওখানে রাত্র কাটাইয়া দিই, দিনের বেলা ফজরের সালাত পড়ে চলে যাব। কেউ মানতে চাইলে না, না, আপনি আমাদের মসজিদে থাকতে পারবেন না, বের হয়ে চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল কেউ কর্তা তারা মসজিদ থেকে বের করে দিল। আমার বন্ধুগণ, তিনি পরিচয় দিতে পারলেন না, কেউ তাকে চিনল না। এত বড় বিশ্ববিখ্যাত বুজুর্গ, তার জমানার সব থেকে বড় আলেম, অথচ তিনি কে কেউ চিনে না, মসজিদে পড়ে আছেন, কারো কাছে পরিচয় দিতে পারলেন না। আর আমি আর আপনি হইলে বলতাম, চিনেননি আমাকে, কথা বল না কেন? এই জায়গায় ইসলামটা, এই জায়গায় এইটাই বুঝাতে চাচ্ছি। এই জায়গায় তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদের আমল আর আমাদের আমল, এই জন্য আমাদের দোয়া কাজ করে না। কথা বুঝতে পেরেছেন? আমার বন্ধুগণ বলতে লাগলেন, আমাকে বের করে দিও না, আমাকে রাত্রবেলা থাকতে দাও। কেউ যখন মানলো না, বের করে দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল বের হয়ে গেলেন। কনকনে শীতের রাত্র, কোথায় যাবে? ঠান্ডায় কাঁপতেছেন। হঠাৎ করে তিনি চলতে চলতে দীর্ঘ পথ যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন একটা বিশাল বাজার। বাজারের সবগুলা দোকান বন্ধ। বাজারের ভিতরে যাওয়ার পরে দেখলেন একটা দোকানও খোলা নাই, সব বন্ধ। কিন্তু বাজারের কর্নারে একটা ছোট্ট ঝুপড়ি ঘরের মতো দোকান খোলা। কাছে গিয়া দেখেন একটা জওয়ান ওই গভীর রাত্রে দোকানের ভিতরে রুটি তৈরি করতেছে। মাঝে মাঝে এক দুইজন কাস্টমার এসে রুটি নিয়ে যায়। তিনি আশ্চর্য হয়ে গেলেন, এই গভীর রজনীতে সবগুলো দোকান বন্ধ, একটা মানুষ নাই, পিন পতন নীরবতা, নিস্তব্ধতা বিরাজ করছে, কেউ নাই। এত রাত্রে কে রুটি বানাবে, কে রুটি নিয়ে যাবে? যাই হোক, যাই হয়েছে, আমার তো রাত্রবেলা কোনো জায়গায় থাকতে হবে। তিনি চিন্তা করলেন, জোয়ানের দোকানের সামনে চলে যাই। সে যেহেতু রুটি তৈরি করে, রুটি তৈরি করতে আগুন লাগে, আমি যদি তার
চুলার সামনে দাঁড়িয়ে যাই, আগুন তাপাতে পারবো, তাপ পোহাতে পারবো, শরীরের মধ্যে ঠান্ডা কিছু দূর হবে, আমি রাত্রে এভাবে কাটাইয়া দিব। চিন্তা করেন কত বড় আলেম। দোকানের কাছে পৌঁছে গেলেন, যুবকটাকে ডাক দিয়ে বললেন, বাবারে আমি পথিক মুসাফির, আমার বাড়ি এলাকায় নাই, আমি ভিনদেশী, ভিন এলাকার একজন মানুষ, আমি এসেছিলাম এলাকার ভিতরে কাজের জন্য এসেছিলাম, রাত্র হয়ে গেছে, কোথাও যাওয়ার জায়গা নাই, কাছের একটা মসজিদে মাগরিবের সালাত পড়েছি, ইশার সালাত পড়েছি, আমার ইচ্ছা ছিল ফজরের সালাত এখান থেকে পড়ে বের হয়ে যাব, কেউ আমাকে রাখলো না, খাবার তো দিল না, খাবারের প্রয়োজন নাই, আমি চাইছিলাম রাত্রটা কাটাইয়া দেই, কেউ আমাকে রাত্রবেলা থাকতে দিল না, এই রাত্রবেলা আমি কোথায় যাব, বের হয়েছি, শীতে কাঁপতেছি, একটা শীতের কাপড়ও নাই, কোথায় যাব এত রাত্রে, এই চিন্তা করে তোমার বাজারে আসলাম। বাজারে এসে দেখি সবগুলা দোকান বন্ধ। বাবারে তোমার দোকান খোলা, কয়টা পর্যন্ত দোকান খোলা রাখবা? জোয়ান ডাক দিয়ে বলছে, আঙ্কেল কে, আপনাকে চিনতে পারলাম না, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন দোকান কয়টা পর্যন্ত খোলা রাখবো? আঙ্কেল এই বাজারের মানুষ ফজরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান খুলে ব্যবসা করে, আর আমি সন্ধ্যার পরে দোকান স্টার্ট করি, খুলি, আর ফজরের আজান হয়ে গেলে আমি বন্ধ করে দিয়ে চলে যাই। দিনের বেলা আমার কাস্টমার আসে না, রাত্র হয়ে গেলে আমি কিছু মানুষের কাছে রুটি বিক্রি করি, এই জন্যে রাত্রবেলা আমি দোকান খুলি। কন্যা সুবহানাল্লাহ। তিনি বললেন, বাবারে তোমার দোকানের সামনে রাত্রবেলা কি আমি দাঁড়িয়ে থাকতে পারি? আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে তাপ পোহাতে পারবো, আগুন লাগাতে পারবো, এতে কিছু ঠান্ডা কমবে, রাত্র কাটাইয়া দেই। জোয়ান ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনি বাহিরে থাকবেন কেন, ভিতরে চলে আসেন। বাহিরে থাকবার দরকার নাই, সব জোয়ান তো আর খারাপ না, ভালো মানুষও আছে, আঙ্কেলে তো কষ্ট করবেন কেন, আমার দোকানের ভিতরে বসেন। আল্লাহর ওলি বুজুর্গ আলেম, যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, রাসূলের কলিজার টুকরা একজন আলেম, রাসূলকে যিনি বারবার স্বপ্ন দেখেছে, দোকানের ভিতরে ঢুকে গেলেন। দোকানের ভিতরে ঢুকে দেখলেন আশ্চর্য কারবার, আজীব কারবার, নিজেকে সামনে রাখতে পারলেন না। তাকাইয়া দেখে দোকানের ভিতরে যুবকটা রুটি তৈরি করে, রুটি যখন খামির বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, খামির বানানি কমপ্লিট হয়ে গেলে পড়ে আস্তাগফিরুল্লাহ, খামির থেকে রুটি বানাবার জন্য বল তৈরি করে পড়ে আস্তাগফিরুল্লাহ, বল থেকে যখন রুটি তৈরি করে পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি তৈরি করে যখন চুলার ভিতরে দেয় পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি পাকা পুক্ত হয়ে গেলে চুলার থেকে নামায় পড়ে আস্তাগফিরুল্লাহ, নির্ধারিত জায়গায় রাখে পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছ থেকে রুটি কিনতে আসে, রুটি হাতে দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ, টাকা হাতে নিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ, টাকা নির্ধারিত জায়গায় রাখে পড়ে আস্তাগফিরুল্লাহ। তিনি আশ্চর্য হয়ে গেলেন, জোয়ান তো আস্তাগফিরুল্লাহ ছাড়া আর কিছুই বলে না। তিনি ডাক দিয়া বললেন, যুবকের তুমি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে ব্যাপার কি? যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনি জিজ্ঞাসা করেছেন, আমি বলতে চাই না। তিনি তো কৌতূহল বশত বললেন, তোমাকে বলা লাগবে, আমি জানতে চাই। যুবক বলতেছে, হুজুর ও আঙ্কেল আপনাকে আমি চিনলাম না, পরিচয় জানলাম না, কিন্তু আমি আস্তাগফিরুল্লাহর আমল আজকের থেকে করি না, 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহর আমল করি। এই আস্তাগফিরুল্লাহর আমল করবার কারণে 99 বারের উপরে আমি আমার রাসূলকে স্বপ্নে দেখেছি। মুরব্বি, আমি আস্তাগফিরুল্লাহর আমল করে যাই, এই 32টা বছরে আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহর বরকতে আমার বডিতে সর্দি কাশির মতো কোনো রোগ হয় নাই। আস্তাগফিরুল্লাহর বরকতে আল্লাহ আমার ঘরে এত বরকত দিয়েছেন। আমি রাত্রবেলা রুটি বিক্রি করি, কয় টাকার রুটি জুপড়ি করে, এই রুটি বিক্রি করে 32 থেকে 50 জন মানুষ আমার পরিবারের সদস্য, তাদেরকে খাওয়াই। ঠিক সুযোগ মতো মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দান করি, গরিব অসহায় মানুষকে দান করি। এত কিছু দেওয়ার পরেও দেখা যায় মাস শেষে আমার ঘরের টাকার বরকত শেষ হয় না। আল্লাহু আকবার বলেন। মুরব্বি, শুধু তা না, এই আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আস্তাগফিরুল্লাহ 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 বলি, এটার কারণে আজ আমার এমন হয়েছে, আমি আজ পর্যন্ত পৃথিবীতে যত দোয়া করেছি আল্লাহ আমার কোনো দোয়াকে ফিরাইয়া দেয় নাই। আমার জন্য দোয়া করেছি
পাবলিক আমি রুটিওয়ালার কাছে দোয়া চাই, দোয়া করেছি। পৃথিবীর যে মানুষ যে কাজে দোয়া চাইছে হাত উঠাইছি, কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, তাহলে তো যুবক মুস্তাজাবুদ দাওয়া, আমার চাইতে বড় বুজুর্গ আমি কি করলাম জিন্দেগিতে? শুধু হাদিসই সংগ্রহ করলাম। আমি মনে করেছি আমি বড় বুজুর্গ, এখন দেখতেছি রুটিওয়ালা তো আমার চাইতে বড় বুজুর্গ। তিনি কৌতূহল বশত বললেন, বাবা রে, আস্তাগফিরুল্লাহ পড়ে আর কি পাইছো? ও আঙ্কেল, আপনাকে কি বলবো, পৃথিবীর জমিনে এমন কোন জিনিস নাই রবের কাছে চাইছি আমাকে দেয় নাই। আস্তাগফিরুল্লাহর আমল করছি, চাইছি তো আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। শুধু আমার জন্য না, পৃথিবীর যত মানুষ তাদের জন্য আমার কাছে দোয়া চাইছে, সবার দোয়া কবুল। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে গেলেন, যুবকের হাত ধরলেন আর ডাক দিয়ে বললেন, যুবক রে, এবার তুমি বলো, তোমার জীবনে কি এমন কোন দোয়া আছে যেই দোয়া কবুল হয় নাই? সব দোয়া কি কবুল হয়েছে নাকি? এবার যুবক রুটি বানানো বন্ধ করে হাউমাউ করে কাঁদতেছে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরেছে আর ডাক দিয়ে বলেছে, আঙ্কেল আপনি আমার দুঃখের কথা মনে করে দিলেন। 32টা বছর থেকে আমি দোয়া করি, আল্লাহর কাছে যা চাইলাম কোনো জিনিস না দেননি। এত বরকত দিয়েছেন, আমাকে সুস্থ রেখেছেন, এত এত মানুষকে দান করি, এত মানুষের জন্য দোয়া করি, সব কবুল। 32টা বছরে একটা দোয়াকেও আমার ফেলে দেননি, কিন্তু আমার একটা দোয়াকে আল্লাহ আজ পর্যন্ত কবুল করলেন না। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা বলো কি দোয়াটা তোমার আজ পর্যন্ত কবুল হলো না? এবার জওয়ান বলতেছে, আঙ্কেল আমি শুনেছি এই দুনিয়ার জমিনে, এই জামানায়, এই পৃথিবীর সব থেকে বড় আলেম যার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা তুমি আমার জিন্দেগির সব আশা পুরা করলা, আমার জিন্দেগির সব দোয়া পুরা করলা। আল্লাহ এত বড় একজন আলেম, এত বড় কিতাব লিখেছে, হাজার হাজার লাখ লাখ যার ছাত্র, এমন একজন মানুষের সঙ্গে আমাকে মুসাফা করাইয়া দিও, এমন মানুষকে একটা দিন দেখা করাইয়া দিও, আমি যেন তার বাড়িতে যেতে পারি, পরিচয় যেন পাই। ও আঙ্কেল 32টা বছর থেকে দোয়া করলাম, আল্লাহ আমার সব দোয়া কবুল করে, কিন্তু এই দোয়া কবুল করে না। আল্লাহু আকবার বলেন। এই দোয়া কবুল করে না, এই জন্য পেরেশান। কোন জায়গায় আমার ভুল আছে, আমার দোয়া কেন কবুল হয় না? ইমামে আহমদ ইবনে হাম্বল নিজেকে সামলে রাখতে পারলেন না। আরে এই জোয়ানের কারণেই তাইলে আমার আজকের এই অবস্থা। এবার তিনি ডাক দিয়ে বলেন, ও জোয়ান, তাহলে শোনো, ইমামে আহমদ ইবনে হাম্বলকে আজকে আল্লাহ বাড়ি থেকে বের করে অনেক দূর সফর করাইয়া সন্ধ্যার সময় একটা মসজিদে নিয়া মাগরিবের নামাজ পড়াইয়া ঈশা পর্যন্ত মসজিদে বসাইয়া, ঈশার পরে মসজিদে থাকবার নিয়ত করাইয়া, আবার পাবলিক দিয়া মসজিদ থেকে বাইর করাইয়া, পুরা রাত্রের অর্ধেক রাস্তাঘাটে বাজারে হাঁটাইয়া, এবার তোমার দোকানের ভিতরে আনাইয়া তোমার দোকানে দাঁড় করাইয়া বলতেছে, ইমামে আহমদ ইবনে হাম্বল রে, তুমিও রুটিওয়ালার কাছ থেকে দোয়া নাও। আল্লাহু আকবার। ও জওয়ান, তুমি যে ইমামে আহমদ ইবনে হাম্বলকে খুঁজবার জন্য 32 বছর থেকে দোয়া করো, সেই ইমামে আহমদ ইবনে হাম্বল আর কেউ না, আমি তোমার সামনে দাঁড়াই আছি। জওয়ান সাথে সাথে রবের কদমে সিজদায় পড়ে বলেছে, আল্লাহ তাআলা তুমি আমার জীবনের কোনো দোয়াকেও ফিরাইয়া দেওয়া নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল জওয়ানকে জড়াইয়া বলছেন, বাবা তুমিও আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকেও আস্তাগফিরুল্লাহর আমল করে তোমার মতো বুজুর্গ হওয়ার সুযোগ দান করেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন।